গুড মর্নিং, সবাই কেমন আছো? সানডে আর সকাল সকাল মা বাবা কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। তো আজকে দুপুরের রান্না আমিই করেছিলাম। প্রথমেই কিছু সবজি নিয়ে নিলাম, এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেব, কারণ এগুলোকে আমি ভাতের সাথে সেদ্ধ করব। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই, তো আমি রাইস কুকারে রান্না করছি, কারণ এই যে নতুন চালগুলো এগুলো আমি ঠিকভাবে রান্না করতে পারি না। একদিন করতে গিয়েছিলাম তো পারিনি, তার জন্য আজকে রাইস কুকারে বসিয়ে দেবো। আর সাথে এই সবজিগুলোকে কেটে নিলাম, কেটে একদম সেট করে এখন আমি সব কিছু বসিয়ে দেব। বসিয়ে তারপর আমি নেক্সট রান্নার প্রিপারেশনে চলে যাব। আজকে ভাবছি আমি সয়াবিন রান্না করব, যে কোনো একটা কারণে আজকে বাড়িতে নিরামিষ। কুকার অন করে প্রথমেই আগে আমি ভাত আর সবজিটা সিদ্ধ করে নিলাম। তো কারণ এখান থেকে আমি কিছুটা আলু ওই সয়াবিনের জন্য আমি নিয়ে নেব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর ভিজিয়ে রাখা সয়াবিনটাতে কেটে রাখা পেঁপে এবং সিদ্ধ আলুতে প্রথম নুন দিয়ে দিচ্ছি, তারপর হলুদ এবং অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি প্রথমেই আগে ভালোভাবে মেখে এগুলোকে ভেজে নেব। যেহেতু আজ একা হাতে সব কিছু করছি, তো আমি আগেই একটু প্রিপারেশন করে নিয়েছিলাম, কারণ অন্য সময় মা আমাকে খুব হেল্প করে, তাই আমি ভিডিও এবং রান্না সব কিছু একদম পারফেক্টলি করতে পারি। আজকে হয়তো বা এতটা পারফেক্ট হবে না। কথা বলতে বলতে পেঁপেগুলো ভাজা হয়ে গেল। তো এখন পেঁপেগুলো নামিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তারপর আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো আমি প্রথমেই একটু ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। 5 মিনিট রেখে আমি ধুয়ে নিয়ে তারপর তার মধ্যে আমি লবণ, হলুদ এবং গুঁড়া লঙ্কা মিক্স করে নিয়েছিলাম। দেখো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এতটা বেশি ভাজবো না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। কড়াইয়ের ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, এবং ফোড়নে দেব আমি হিং এবং মৌরি। তো অল্প হিং আর মৌরি ভাজা হয়ে যখন একটা খুব ভালো ফ্রেগরেন্স আসবে, তখন আমি এখানে মশলা ঢেলে দেব ভাজা হওয়ার জন্য। মশলা হিসেবে ব্যবহার করব আদা এবং কিছুটা লঙ্কা বাটা, এটা পরিমাণ অনুসারে, আর সাথে জিরে, ধনে, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে, তখন আমি ভেজে রাখা পেঁপে, আলু এগুলো দিয়ে দেব। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে পরিমাণ মতো জল ঢেলে দেব সেদ্ধ হওয়ার জন্য। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল সেগুলো ঢেলে দেব। ঢেলে ভালোভাবে মিক্স করে তারপর আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এই যে ফাইনাল লুক। তো অলমোস্ট সেদ্ধ হওয়ার পর আমি এখানে একটু গরম মশলা ইউজ করব। গরম মশলা দেওয়ার পর আরও 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে ভালোভাবে সেদ্ধ করে তারপর আমি ঢেকে রেখে দেব। এদিকে সেদ্ধ হওয়া সবজিগুলো নিয়ে নিলাম, আর এখানে আমি আগে থেকেই কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম, সাথে নুন দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। দেখো ভালোভাবে মাখিয়ে আমি ভর্তাটা রেডি করে নিলাম। আর আমি আজকে করে নেব ফুলকপির ভাজা। তো আগেই ফুলকপিগুলোকে কেটে সিদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে। তো সেদ্ধ হওয়ার পর এখানে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, ফোড়ন হিসাবে একটু মেথি দিয়ে দিচ্ছি, এবং যখন ভালো একটা ফ্রেগরেন্স আসবে তখন সেদ্ধ হওয়া সেই ফুলকপিগুলোকে ঢেলে অল্প একটু নুন, তার উপর একটু হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে একদম লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে, প্রায় 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখো ফাইনাল লুক। সব রান্না হয়ে গেছে, এখন আমি থালাতে পরিবেশন করে নিচ্ছি। নিজের জন্যই পরিবেশন করলাম। তো তোমরা কমেন্টে জানিও যে আমার রান্নাগুলো কীরকম হয়েছে আজকে দেখতে, আর প্লাস আমার আজকের থালার যে ডেকোরেশনটা যা পরিবেশন করলাম সেটাও কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।